তো যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সেই ভুলের সংশোধন করতে পারবেন। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডে নামের বানান ভুল থাকলে বা ডেট অফ বার্থ ভুল থাকলে সেক্ষেত্রে কিন্তু বিনামূল্যে চিকিৎসা পেতে সমস্যা হয়। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে নতুন সদস্য কিভাবে যুক্ত করবেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সেটাও আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো স্বাস্থ্যসাথী কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন swasthsathi.gov.in, তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। দেখতে পারবেন অনেকগুলি অপশান চলে এসছে। ফার্স্ট যে অপশান আপনারা পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড। যারা এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে পারেননি তারা কিন্তু অনলাইন আবেদনের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় অনলাইনে এই নিয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হলো স্ট্যাটাস চেক করার অপশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আপনারা কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর রয়েছে ডাউনলোড ফর্ম নাম্বার এ, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে নতুন মেম্বার যুক্ত করতে হলে আপনারা ফর্ম নাম্বার এ ফিল আপ করে জমা করতে পারেন। অর্থাৎ যদি আপনি কার্ড পেয়ে থাকেন স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পরে দেখছেন আপনার সদস্য একজন যুক্ত হয়নি বা নতুন কোনো সদস্য আপনার বাড়িতে এসছে, সেই সদস্যর নাম তুলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম নাম্বার এ ফিল আপ করতে পারেন। ফর্ম নাম্বার বি রয়েছে, ফর্ম নাম্বার বির মাধ্যমে কিন্তু অফলাইনে আপনারা নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারেন। তারপরে রয়েছে ফর্ম নাম্বার সি। এইবার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যাবতীয় কারেকশন করার জন্য আপনাদের ফর্ম নাম্বার সিটা ডাউনলোড করতে হবে। তো ফর্ম নাম্বার সি এর উপর ক্লিক করবেন, ফর্ম নাম্বার সিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার এই ফর্মটা কিন্তু ফিল আপ করে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। ফর্মটাকে ডাউনলোড করবেন, প্রিন্ট আউট বের করবেন এবং যাবতীয় যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট নিয়ে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন। তো এখানে আরও একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে পরিবারের সেই সকল সদস্যর নাম লিখুন যাদের নাম অথবা তথ্য সংশোধন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে আপনি শুধুমাত্র নামই নয়, আদার্স যে ডিটেলস সেগুলিও কিন্তু কারেকশন করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব ফর্ম ফিল আপ পদ্ধতি। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান ফর নেম কারেকশান আন্ডার স্বাস্থ্যসাথী। প্রথমে পাবেন অ্যাপ্লিকেশান নাম্বার। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার কোনো রকম দরকার নেই, এটা আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের থেকে পেয়ে যাবেন। পরবর্তী অপশন রয়েছে ডেট চাইলে আপনারা লিখতে পারেন, না হলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা ডেটটা এখানে বসাতে পারেন। দেওয়ার পর চলে আসছে ফার্স্ট অপশন ডিস্ট্রিক্ট। এখানে আপনার জেলার নাম লিখতে হবে। ফর্মটা কিন্তু আপনারা টোটালি বড় হাতের ইংরাজিতে ফিল আপ করবেন। ডিস্ট্রিক্ট লেখার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখানে আপনারা ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। লেখার পর পঞ্চায়েত, আপনার পঞ্চায়েতের নাম কী রয়েছে সেই পঞ্চায়েতের নাম এখানে লিখবেন। পঞ্চায়েতের নাম লেখার পর ভিলেজ বা ওয়ার্ড, আপনার গ্রাম অথবা ওয়ার্ডের নাম্বার এখানে লিখবেন, গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম্বার। লেখার পর রেসিডেন্টাল অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেস, ঠিকানা এবং পিনকোড, পাশাপাশি পোস্ট অফিসের অ্যাড্রেস সহ ফুল ঠিকানা আপনার বাড়ির, সেই ফুল ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর দেখতে পাচ্ছেন নেম অফ বেনিফিশিয়ারি, এখানে কিন্তু আপনার পরিবারের প্রধান যার নামে কার্ডটি রয়েছে তার নামের ফুল অর্থাৎ নাম দিয়ে এবং পদবি দিয়ে লিখতে হবে। বেনিফিশিয়ারির নাম লিখবেন। লেখার পর ফাদার্স নেম, অর্থাৎ বেনিফিশিয়ারি যে বাবা তার বাবার নাম লিখবেন। এখানে কিন্তু বেনিফিশিয়ারি হবে যার নাম কার্ডে ছাপানো আছে, অর্থাৎ পরিবারের প্রধান যিনি রয়েছেন তার কিন্তু এখানে কার্ডে যার নামটা ছাপা আছে তার নামটাই কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর এই যে দুটো অপশন পাচ্ছেন এই দুটো অপশনে নো অপশনে টিক করবেন। টিক করার পর দেখতে পাচ্ছেন ইউআরএন নাম্বার। এইবার আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের 17 ডিজিটের নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডে দেখতে পারবেন নিচের দিকে 17 সংখ্যার একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারটা আপনারা এই কোডের মধ্যে লিখে দেবেন। ইউআরএন নাম্বার লিখবেন। লেখার পর চলে আসবে নেম টু বি কারেক্টেড। তো এখানে কিন্তু বলা হচ্ছে নেম টু বি কারেক্টেড, কিন্তু নিচে বলা হয়েছে দেখতে পাচ্ছেন পরিবারের সেই সকল সদস্যদের নাম লিখুন যাদের নাম অথবা তথ্য সংশোধন করতে হবে। অর্থাৎ শুধুমাত্র নামই নয়, যাবতীয় কারেকশনও করতে পারবেন। তো এখানে কিন্তু একটা ফর্মে আপনারা টোটাল 10 জন সদস্যকে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন সিরিয়াল 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 জন সদস্যর ডিটেলস কারেকশন করতে পারবেন। তো প্রথমে আপনারা পেয়ে যাবেন এক্সিস্টিং নেম। তো এক্সিস্টিং নেমে কিন্তু আপনারা যে বানানটি সঠিক করবেন সেই বানানটি লিখবেন। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যদি ভুল থাকে
সেই ভুলটা আপনারা লিখবেন না, সঠিক বানানটা এখানে লিখবেন। অর্থাৎ বর্তমানে আপনি কোন নামটা চাইছেন বা কোন স্পেলিংয়ে চাইছেন সেই নামটা এখানে ফুল লিখবেন, নাম দিয়ে পদবি দিয়ে। লেখার পর জেন্ডার কী রয়েছে, মেল বা ফিমেল বা আদার্স সেটা লিখবেন। লেখার পর এজ, বর্তমানে বয়স কত সেই বয়সটা লিখবেন। লেখার পর রিলেশান, বেনিফিশিয়ারির সঙ্গে রিলেশান কী রয়েছে সেই রিলেশন লিখবেন। লেখার পর মোবাইল নাম্বার লিখবেন। লেখার পর খাদ্যসাথী আইডি নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার লিখবেন এখানে। তো এখানে অনেকে বলতে পারেন যে ক্যাটাগরি সহ লিখবো কি না, অবশ্যই আপনারা ক্যাটাগরি সহ লিখবেন। পিএইচএস থাকলে পিএইচএস দেবেন, তারপরে রেশন কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর আধার কার্ড নাম্বার লিখবেন, আধার কার্ড নাম্বারটা অবশ্যই লিখবেন। লেখার পর ঠিক একইভাবে কিন্তু আদার্স যে মেম্বার যাদের নাম আপনি কালেকশন করবেন তাদের নাম কিন্তু সিরিয়াল 1, 2, 3 এভাবে কিন্তু বসাতে পারেন। একইভাবে জেন্ডার বসাবেন, এজ বসাবেন, রিলেশন দেবেন, তারপরে মোবাইল নাম্বার লিখবেন, খাদ্যসাথী নাম্বার লিখবেন অর্থাৎ রেশন কার্ডের নাম্বার লিখবেন, আধার কার্ড নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর বেনিফিশিয়ারি সিগনেচার, এখানে যিনি পরিবারের প্রধান রয়েছেন যার নাম কার্ডে রয়েছে তার একটি সই বা টিপসই এখানে করতে হবে। টিপসই করার পর দেখতে পাচ্ছেন সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, এখানে কিন্তু অফিসার সই করবে এবং পরবর্তী সময়ে তার নামটাও এখানে লিখে দেবে। লিখে দিলে কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে গেল। এখানে কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করার জন্য। এইবার কথা হচ্ছে এই যে কারেকশন ফর্ম, এই কারেকশন ফর্মে কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে। ডকুমেন্ট বলতে আপনার যে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি লাগবে। পাশাপাশি যার আপনি নামের কারেকশন করাবেন তাদের কিন্তু রেশন কার্ড এবং আধার কার্ডের জেরক্স, পাশাপাশি যিনি বেনিফিশিয়ারি আছেন পরিবারের প্রধান আছেন তারও কিন্তু রেশন কার্ড এবং আধার কার্ডের জেরক্স লাগবে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের যে জেরক্স সেই জেরক্স কিন্তু আপনাদের এই ফর্মের সাথে জমা করতে হবে। জমা করলেই কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনার যে নামের কারেকশন বা ডিটেলস কারেকশন সেটা কিন্তু আপনারা করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।